করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআনুল কারীমের অনুষ্ঠানের তাফসীর পর্ব। এতক্ষণ আপনারা কোরআনুল কারীমের সূরা আল বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছেন। এই পর্যায়ে আমরা এই তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর পেশ করছি এবং সেই সাথে প্রাসঙ্গিক অনুবাদ এবং প্রয়োজনীয় কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা সূরা বাকারার 207 নম্বর আয়াত, 7, 8 এবং 9 তিনটি আয়াতের তেলাওয়াত শুনেছি। প্রথম 207 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ধারাবাহিকভাবে পূর্ববর্তী যে সমস্ত আয়াতগুলো তিলাওয়াত করেছি সেই সমস্ত আয়াতে আমরা তাকওয়াবান মুমিনদের কথা বলেছি। আবার কিছু মুনাফিক অর্থাৎ যারা দ্বিচারী পন্থা অবলম্বন করে অর্থাৎ দ্বৈত চরিত্র যাদের মধ্যে অবস্থান করে এই মানুষগুলোর কথাও আমরা বলেছি এবং আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এই মানুষগুলো থেকে। এবার আল্লাহ পাক সেই মানুষগুলোর মধ্য থেকে আরও কিছু মানুষের কথা বলছেন, ভালো কিছু মানুষ এবং তাদের বাধা যারা দেয় তাদের ব্যাপারে। ওয়া মিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। কিছু মানুষ এমন আছে যারা নাকি নিজেদেরকে বিক্রি করে দেয়, অর্থাৎ নিজেদেরকে স্বাভাবিকভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়। এরকম মানুষ কিন্তু কিছু আছে, অর্থাৎ মনে করে আমার জীবনের যা আছে সবই তো আল্লাহর জন্য এবং এর মাধ্যমে তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইবতিগাআ মারদাতিল্লাহ। উদ্দেশ্য হলো ইবতিগা অর্থাৎ তার মনের বাসনা, তার কামনা, তার টার্গেট সেটা হলো কি? মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টিটা কি? আমরা তো জান্নাত চাই, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই।
আসলে জান্নাত তো আমরা চাইবই, এটা তো একটা দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা জান্নাত প্রার্থনা করছি, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি, আগুন থেকে মুক্তি চাচ্ছি। কিন্তু আমার এটার সাথে সাথে আমার একটা জিনিস চাইতে হবে, সেটা হল আল্লাহর সন্তুষ্টি। অর্থাৎ আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমার জন্য নাজাত। এখন প্রশ্ন হলো, জান্নাত চাচ্ছি, আগুন থেকে মুক্তি চাচ্ছি, আবার আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে কেন? এটার একটা ছোট্ট ব্যাখ্যা আছে, সেটা হলো একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন। আল্লাহ রসুল বলছেন যে, শোনো, আল্লাহ পাকের কাছে কোনো মানুষ তার সারা জীবনের ইবাদত নিয়ে সে কিন্তু নাজাত পাবে না, মুক্তি পাবে না, পার পাবে না। তো সাহাবীরা এই কথা শুনে কিছুটা বিচলিত। যেমন আপনি যদি প্রথম শুনে থাকেন তাহলে আপনিও বিচলিত, যে তাহলে 60 বছর নামাজ পড়লাম, 10 বার হজ করলাম, 5 বার হজ করলাম, 2 বার ওমরা করলাম, দান সদকা লাখ লাখ টাকা করলাম, কোটি কোটি, তাহলে আমার কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আসলে মানুষ তার আমল দিয়ে যেতে পারবে না, আমলটাই তার জন্য নাজাতের কারণ হবে না, আমল তার একটা মাধ্যম, আমল তো অবশ্যই লাগবে, কিন্তু এটা কমপ্লিট করার পরেই চলে যাবে, বিষয়টা তেমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনিও কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিম মিনহু ওয়া ফাদল। বললেন, আমিও আমার রব, আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট, রহম, দয়া আমার প্রতি না করেন তাহলে আমারও বিষয়টা খুবই স্পর্শকাতর হয়ে যাবে। তার মানে কি? তার মানে আমি আমার কার্যক্রমগুলো নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হব, আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করব, আল্লাহ তোমার সন্তুষ্টিটা আমি চাই। আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যান তাহলে সেই খুশি হওয়ার পরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত জান্নাত এবং নাজাতের জায়গা দিই। এটা হলো একটা স্বাভাবিক কথা, এটা হলো মারদাতিল্লাহ। আমরা আল্লাহর রেজামন্দি, সন্তুষ্টি কেন চাইব, এটার ব্যাখ্যা। এরপর আল্লাহ বললেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি স্বাভাবিকভাবেই একটু আবেগপ্রবণ, মানে আল্লাহ পাক তার প্রতি একটু দয়াশীল, রহমশীল। এখানে একটা কথা আছে তাফসিরে ইবনে আবি হাতিম, এখানে একটি কথা উল্লেখ করা হয়েছে যেটি তাফসিরে উসমানীতে উল্লেখ করা হয়েছে। আল্লামা শিব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাফসির উসমানীতে উল্লেখ করেছেন। সেই কথাটা হলো এই আয়াতের ব্যাখ্যায়, সেটা হলো যে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পরবর্তী সময়, হিজরতের নির্দেশনার পরে কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে হিজরতের নির্দেশনার পরবর্তী সময় অনেক সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। সোহাইব রুমি নামক এই সাহাবী তিনিও হিজরতের জন্য তিনি এরাদা করলেন এবং তিনি বেরিয়ে পড়লেন। কিন্তু মহল্লার তো লোকজন আছে, মুশরিক যারা, তারা তার পথে বাধা হয়ে দাঁড়ালো। আপনি মিলিয়ে দেখেন যে ইসলামকে যারা ধারণ করে, তারা ইসলামকে যারা লালন করে, তারা যখন এই জাতীয় কাজের মধ্যে যারা এগিয়ে যায়, ইসলামকে যারা পছন্দ করে না, যারা ইসলামকে হুমকি মনে করে, তারা কিন্তু তাদের বাধা হয়ে দাঁড়ায়। তো ঠিক যথারীতি তার পথে বাধা হয়ে দাঁড়ানোর পরে তিনি বললেন, তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? বলে না তুমি যেতে পারবা না, তুমি মুহাম্মদের ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবা না, তোমাকে আমরা এখান থেকে বের হতে দিব না। তিনি তখন বললেন যে আমি যদি আমার যা আছে সব কিছু তোমাকে দিয়ে দিই। কি বলে যে আমার যে সম্পদগুলো আছে, আমার যে বাড়িঘরগুলো আছে, এগুলি সব কিছু তোমাদেরকে দিয়ে দিলাম, এটার বিনিময়েও তোমরা আমাকে ছেড়ে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেতে চাই। যার যেটার প্রয়োজন, এই সাহাবীর প্রয়োজন হলো রাসূলুল্লাহর সান্নিধ্য, রাসূলুল্লাহর সাহচর্য, তার আদর্শিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি এটা চিন্তা করেছেন। আর এই মুশরিকরা চিন্তা করেছে বৈষয়িক জিনিসগুলো আমাদের দরকার। বলছে ঠিক আছে, যদি তোমার এই ফেলে যাওয়া সম্পত্তিগুলো আমাদের হয়ে যায় তাহলে তোমাকে বাধা দিব না। এই কথা বলার পরে তিনি চলে গেছেন, তাকে আর পথে আটকানো হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথার ইঙ্গিতই দিলেন, ওয়ামিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ, যে যাদের উদ্দেশ্য হলো
জীবনটাকে উৎসর্গ করে দেয় উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। পিছনে ঘর বাড়ি রয়ে গেছে, এটা আমাদের মাকসাদ না। এবং হিজরত করার জন্য যত সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছেন, তারা কিন্তু পিছনে তাদের দামি বাড়ি ঘর সব ফেলে রেখে গিয়েছেন। এবং তারা এটা জানতেন হয়তো মক্কায় আর কোনো দিন ফিরে আসা হবে না। হয়তো কারো আশাও হয়নি, আবার কেউ বা মক্কা বিজয়ের পরে আসার সুযোগ পেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ছেড়ে এই মক্কায় অবস্থান করাটাকে তারা অতটা বেশি প্রাধান্য দেননি। তো এই কথাটাই হলো এখানে মূলত বলা উদ্দেশ্য। এরপরে 208 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা একটি সামগ্রিক বিশাল একটা বিধানকে একত্রিত করে দিয়েছেন। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনেরা শোনো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের যেই সুশীতল ছায়াতল নীতি নৈতিকতা এবং ইসলামের যেই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, এটার মধ্যে তোমরা প্রবেশ করো। কিভাবে প্রবেশ করবা? কাফা, একদম পরিপূর্ণভাবে। এরপরে আর তোমার অন্য কিছু প্রয়োজন নেই, এটা একেবারে পরিপূর্ণভাবে। পরিপূর্ণতার কথা কিভাবে ব্যাখ্যা বলবো ইনশাআল্লাহ। বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক কখনোই তোমরা অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো প্রকাশ্য শত্রু তোমাদের জন্য। একথা বলে আমাদেরকে সতর্ক করলেন। প্রিয় দর্শক, এই আয়াতের যে তাফসির, কেন আমাদেরকে নিষেধ করলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে, পদাঙ্কটা কি, আর পরিপূর্ণভাবে প্রবেশ করা কি? আমরা কি পরিপূর্ণ প্রবেশ করি নাই? এত সুন্দর পোশাক আশাক পরে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কপালে দাগ পরিয়ে ফেলছি, বিশাল বড় দাড়ি রাখছি, পরিপূর্ণ হয় নাই? আমরা সূরা আল বাকারার 207 থেকে 9 নম্বর আয়াতের তাফসিরের জন্য আমরা তেলাওয়াত শুনে আমরা 208 নম্বর আয়াতের তর্জমা আমরা শুনেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমরা বলেছিলাম পরিপূর্ণভাবে কি, যদিও এর বিশাল ব্যাখ্যা আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে বলছি। আমি এত সুন্দর পাঞ্জাবি পরলাম, আপনি এত সুন্দর দাড়ি রাখলেন, আপনি এত সুন্দর নামাজ পড়েন, আপনার কপালে দাগ পড়ে গিয়েছে, আপনার ঘরের মধ্যে সব ঠিক আছে, তারপরে পরিপূর্ণভাবে প্রবেশ করলেন না কিভাবে? পরিপূর্ণভাবে প্রবেশ করার মানে হলো নামাজে আপনি যেভাবে পরিপূর্ণভাবে আল্লাহর এবং রাসূলের নির্দেশনা মেনে নামাজ আদায় করছেন, আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, পোশাক পরিচ্ছদ পরছেন, অন্যান্য যে কাজগুলো ইসলাম মনে করে আপনি ইসলামের বিধানগুলো ফলো করছেন, আপনার ব্যক্তি জীবনে কি এইভাবে হুবহুভাবে রাসূলের আদর্শ ফলো করে আল্লাহ পাকের নির্দেশনা মেনে আপনি চালাচ্ছেন কিনা? আপনি নামাজ পড়ছেন একদম পারফেক্ট, একদম রুকু সেজদা খুব সুন্দর, কিন্তু আপনি লেনদেন করে যেই দোকান থেকে বেরিয়ে এখন নামাজে জামাত ধরার জন্য আসলেন, যেই চেয়ার থেকে আপনি তাড়াহুড়া করে আপনি জামাত ধরার জন্য আসলেন, আপনার পোশাক আশাক সব ঠিক, আপনি যেই অফিসের যে চেয়ার থেকে আসলেন সেই চেয়ার আপনার কাছে এত বড় এতগুলো ফাইল, সেই ফাইলের প্রত্যেকটা ফাইলের এগেনস্টে আপনার কিছু ঘুষের বাণিজ্য হচ্ছে। আপনি জামাতের আগে সেই ফাইলগুলো নাড়াচাড়া দিয়ে একটা ফাইলের বন্দোবস্ত করে আসলেন এবং বললেন, ভাই যা দেওয়ার তাড়াতাড়ি দেন, জামাতের টাইম হয়ে গেছে, আমাকে জামাত ধরতে হবে। ভাই আপনারা এমন এক সময় আসেন, আপনারা আসলে নামাজ রোজাও আপনাদের জন্য আল্লাহর কাজও করতে পারি না। বুঝছেন কথাটা সুন্দর? তার মানে অফিসের যে ডেস্কে আপনি আসেন, এই ডেস্কে আসেন, আপনি ঘুষের লেনদেন করবেন, বিশাল বড় একটা লেনদেন হ্যান্ডেলিং হবে, আপনি তাড়াহুড়া করে রেখে ড্রয়ারটাকে চাবি তালা মেরে আপনি চাবিতে করে বাস দ্রুত চলে গেলেন, অজু করে কি সুন্দর আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ সেই কথাই বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি নামাজে যেমন আমার নির্দেশনা ফলো করো, রাসূলের নির্দেশনা ফলো করে যেভাবে আনুগত্য করো, এই জায়গাটায় তুমি এই যে তুমি অর্জন করলা, যেটা তুমি ঘুষের টাকা নিলা, মানুষকে কষ্ট দিয়ে, এখন বলবে হুজুর কষ্ট দিয়ে দেয় না তো, হাসি মুখে দেয় না। আপনার কাছে কোনো কাজ না থাকলে সেই মানুষটা আপনার কাছে টাকা দিত না। আমরা বিভিন্ন সময় শুনেছি এবং এটা বাস্তবতা, বড় বড় কাজের জন্য হয়তো বড় দায়িত্বশীলদের কাছে যখন গিয়েছে তখন বলছে যে ভাই আমি এই
অনৈতিক এই সমস্ত লেনদেন আমি বিশ্বাস করি না বা এগুলি আমি করি না। আমি ভাই হজ করছি, আপনার ভাবিও হজ করছে, আমরা এরকম অবস্থায় এই মন্ত্রণালয়ের দায়িত্ব হয়তো আছে, ভালোভাবে চেষ্টা করি, মরে তো যাবো একদিন। তো যাই হোক, আপনি আপনার ভাবির সাথে একটু দেখা করে যান, আগামী কয়েকদিন পর একটা অনুষ্ঠান আছে, হয়তো কিছু ভাবির সাথে দেখা করার পরে বললেন না ভাই আমরা এই সময় ঘুষ টুস লেনদেন করি না, আপনি আমাকে এই গলার একটা নেকলেস আর হাতে একটা চুড়ি আর আমি একটু ব্রেসলেট পরি, খুব শখ হয়, আর কানের একটা দুল, এই তো 4-5 ভরির বেশি না। এখন 4-5 ভরি ধরেন, 5 ভরির যদি একটা অর্ডার হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রথমে 5 লাখ, এরপরে আরও 70,000 করে 1,70,000-75,000 এটা যোগ করলে মোটামুটি 1,10,000 টাকার একটা ব্যবস্থা। তাহলে আপনি খেলেন না, কিন্তু কিভাবে নিলেন এগুলি পৃথিবীর মানুষ না জানলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব লিপিবদ্ধ করা আছে। একদম কোনো কিছু আল্লাহর কাছে গোপন থাকবে না। তো উদুখুলু ফিস সিলমি কাফা মানে কি, আপনি নামাজে যেমন আল্লাহর আন্তরিক এবং আল্লাহকে দেখছেন, আপনি অন্যান্য কাজের মধ্যেও পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করবেন। এরপরে আমরা রমজানে রোজা রাখি। রমজানে রোজা রেখে আমরা সারাদিন না খেয়ে থাকি। কেন খাই না? ঘরে কেউ নেই, ফ্ল্যাটে কেউ নাই, সব বেড়াতে গিয়েছে, খাই না। আল্লাহ আমাকে দেখেন। ভাই, যেই আল্লাহ দেখেন এই কারণে আপনি এক গ্লাস পানি খাচ্ছেন না, ইফতারের ঠিক 1 মিনিট আগেও আপনি খাচ্ছেন না এই ভয়ে যে রোজা ভেঙে যাবে, ওই আল্লাহ কি আপনার অন্যায় কাজগুলোর সময় কি দেখেন না? এই চিন্তা চেতনা নিয়ে যখন আপনি আপনার জীবনটা পরিচালনা করবেন, ব্যবসায়িক জীবনে, পারিবারিক জীবনে, সন্তানের জীবনে, বৈবাহিক জীবনে, বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে, হোটেলে খাবার দাবারের ক্ষেত্রে, প্রতিবেশীর সাথে লেনদেনের ক্ষেত্রে, দোকানদারের সাথে লেনদেনের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন ইসলামকে ফলো করবেন তখনই হবে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। খুতুওয়াত বলা হয় পায়ের যে চিহ্নগুলো। অনেক লম্বা কথা, কিন্তু সংক্ষিপ্ত কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং এখনও আমরা যখন তালা কোথাও যদি ডাকাতি হয় তাহলে ইন্টেলিজেন্স তারা এসে সেই তালাটাকে করে রাখে, ফিঙ্গারপ্রিন্ট নেয়। ফিঙ্গারপ্রিন্ট মানে কি? হাতের ছাপ নিবে, এটা দিয়ে বুঝবে কে এটা ধরেছে। ছুরি চাকু হাতের ছাপ নিবে। খুতুওয়াত এই যে মানুষ হাঁটার একটা দাগ হয়, একটা চিহ্ন হয়, এটাকে ফলো করা। তার মানে হলো শয়তান যা করে আমি তাই করি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন, শয়তানকে ফলো করতে নিষেধ করেছেন, আর বলে দিয়েছেন যে সে হলো প্রকাশ্য শত্রু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলেছেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। এরপর আল্লাহ বলছেন এই সব কিছুর পরে, অর্থাৎ সুস্পষ্ট নিদর্শন আসার পরে আমার কাছে কোরআনের বার্তা চলে আসলো। কোরআন আমাকে বলে দিল কি করতে পারবা, কি করতে পারবা না। আমি যেটা আমার কাছে ভাল লাগে সেটা আমি পালন করি, যেটা আমার কাছে বিরক্তিকর সেটা আমি করি না। আল্লাহ বলে দিলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু তুমি পালন করো, কিছু তুমি পালন করো না, এটা কি কখনো হতে পারে না? তোমাকে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে। সেজন্য আল্লাহ বলছেন ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। মানুষের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও কেউ যদি পদস্খলিত হয়, কেউ যদি আবার পাপের মধ্যে ফিরে যায়, কেউ যদি আবারও অন্যায় আচরণের মধ্যে ফিরে যায়, আল্লাহ শুধু এতটুকু বলছেন তোমরা জেনে রাখো ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। বলে দিলেন যে তোমরা জেনে রাখো আল্লাহ কিন্তু সব কিছু জানেন, পরাক্রমশালী এবং চূড়ান্ত বিচারক, ফয়সালাকারী। আমরা এই বিষয়গুলো আল্লাহ আমাদেরকে কেন বললেন? তার মানে হলো আমি যদি দিন বুঝি, আমি যদি ইসলাম বুঝি, আমি যদি আল্লাহকে মানি, তাহলে এই বিশ্বাসটা আমার অন্তরে আসার পরে আমার দ্বারা কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হওয়া কখনো একজন মুমিনের দ্বারা কখনোই সম্ভব নয়। এই উপলব্ধিটাই হলো মূলত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত। এই জাআতকুমুল বাইয়িনাত তোমাদের কাছে দলিল প্রমাণ। এখন আল্লাহর কি প্রমাণ, কি দলিল আপনাদের দরকার? আল্লাহ যে আছেন, আল্লাহ যে সব কিছু করতে পারেন, এটার প্রমাণের তো কোনো শেষ নেই। আমাদের চোখের সামনে কত দুর্ঘটনা ঘটে যায়। আমরা মনে করি বিমান হলো সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু আল্লাহর ক্ষমতা কত অসীম, মানুষ কত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আল্লাহ কত দুর্বল প্রকৃতি করে বানিয়েছেন। বিমানটা আকাশে উড়ে গেল, উড়ে যাওয়ার পরে এখন বিমানের সাথে রাডারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে পাইলট কোথায় যাবে খুঁজে পাচ্ছে না। দুর্ঘটনা ঘটে গেল, বিমানের যাত্রীরা আল্লাহকে ডাকছে, কিন্তু
ওই মুহূর্তে এতগুলো মানুষ ওখানে আছে, আমাদের এত জনবল, এত আমাদের বিভিন্ন ধরনের আমাদের যান্ত্রিক ব্যবস্থাপনা সব অচল হয়ে গেল। তার মানে কি আমরা আসলে আল্লাহর সাথে ক্ষমতায় কখনো পেরে উঠব না। এরপরে এইরকমভাবে আমরা যদি একটার পর একটা বলতে থাকি শেষ করা যাবে না। সমুদ্র, আগুন লাগলে মানুষ পানি দিয়ে আগুনটা নিভায়, কিন্তু যখন একটা তেলবাহী জাহাজ সমুদ্রের মাঝখানে আগুন লেগে গেল, কি অদ্ভুত ব্যাপার চিন্তা করেন তো। পানি দিয়ে আগুন নেভানো হয়, কিন্তু সেই পানির উপরে থাকা জাহাজটা আগুনে পুড়ছে, জাহাজে থাকা মানুষগুলো কিছুই করতে পারছে না, এবং সমুদ্রের কিনারে থাকা মানুষগুলো কিছুই করতে পারছে না, এবং চেয়ে চেয়ে তার যারা দেখছে তারাও কিন্তু কিছুই করতে পারছে না। তার মানে কি, ওয়াখলিকাল ইনসানু দাঈফা, তোমার টেকনোলজি কোনো কাজে আসবে না, তোমার শক্তিমত্তা কোনো কাজে আসবে না। আল্লাহর যখন ফয়সালা হবে, আল্লাহর শক্তিমত্তার সাথে কেউ পারবে না। আর বিচারের ব্যাপারে, ফয়সালার ব্যাপারে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন? এটা কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমরা ইসলামকে পালন করব পরিপূর্ণভাবে, সুবিধা মতো পালন করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রিয় দর্শক, আমরা সূরা আল বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। 207 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে নিজের সমস্ত কিছুর বিনিময়ে মাকসাদ কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন মূল কথাটা হলো আমাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। কিছু মানব, কিছু মানব না, সুবিধাটুকু মানব, অসুবিধাটুকু মানব না, বাকিটুকু 60 বছরের পরে মানব, বৃদ্ধ হলে মানব, এখন মানা সম্ভব না, এটা যেন আমি না করি। এবং 209 নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমাদের কাছে সব কিছুর বিশ্লেষণ চলে আসছে, জানার পরে তুমি বুঝতেছো এটা করা অন্যায়, তারপরেও কেন করো? ভাই আসলে একটু একটু করি, তো এক সময় আল্লাহর কাছে মাফ চেয়ে নিব না, এটা সম্ভব না। এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমাদের উচিত আমাদের জীবনকে পরিশুদ্ধ করা, জীবনকে পরিবর্তন করা। আল্লাহর কাছে সেই দোয়াই করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে পরিশুদ্ধ করুন, ইসলামের পরিপূর্ণ অনুসারী হিসাবে আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন, যাতে করে একজন খাঁটি মুমিন, খাঁটি মুসলিম হিসেবে হাসরের ময়দান আমরা প্রত্যেকেই উঠতে পারি। আল্লাহ আমাদের প্রতি খুশি থাকেন, রাসূল খুশি থাকেন, তাহলে আমাদের নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছো, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম।